শান্ত, ব্যাটসম্যান শান্ত, ফিল্ডার শান্ত, ক্যাপ্টেন শান্ত। ওই প্রথম সত্তাটা ছাড়া, ব্যাটসম্যান শান্তটা ছাড়া বাকি দুটোতে আমরা দুর্দান্ত শান্তকে পাচ্ছি। কিন্তু খুব বেশি কি ভোগাচ্ছে না আমাদেরকে ব্যাটসম্যান শান্তর হ্যাঁ, মিসিংটা? হ্যাঁ, সত্যি। ব্যাটসম্যান শান্ত হিসেবে আমরা আসলেই ওর কাছ থেকে ভালো একটা সাপোর্ট পাচ্ছে না। টি-টোয়েন্টিতে না সবচেয়ে মানে ভাইটাল একটা ডাউন যদি বলি সেটা হলো নাম্বার 3 নাম্বার 3 এবং এখানে আমরা স্ট্রাগল করছি। শান্তর ব্যাপারটা হয় কি, শান্ত যখন অফ ফর্মে যায় ওর ব্যাট পেসটা অনেক বেশি বড় একটা হয়ে যায়। সময় বড় হয়ে যায়। বাট ওখান থেকে কামব্যাক যখন করে তখন একটা বড় সময় ধরে কিন্তু ফর্মে থাকে। হ্যাঁ, এখানে যে ও অনেক বেশি ইম্প্রোভাইজ খেলছে তা আমি বলব হ্যাঁ, না। না। সে কিন্তু বেসিকের মধ্যেই আউট হচ্ছে। টি-টোয়েন্টিতে যেই ধাঁচে ব্যাটিং করতে হয়, যেই স্টাইলে ব্যাটিং করতে সেটাই হচ্ছে। বাট আমার কাছে মনে হয় লাকটা তাকে ফেভার করছে ফেভার না। করছে না। সো এই জায়গাটা একটু স্ট্রাগল করছি টু বি অনেস্ট। এছাড়া ফিল্ডার শান্ত, সুপার দুর্দান্ত। ক্যাপ্টেন্সি, এই দুটো টপে। তাওহিদ হৃদয় শুরুটা খুব ভালো হয়েছিল। শেষ দিকে এসে লাস্ট দুটো ম্যাচে মনে হচ্ছিল তার বড্ড তাড়াহুড়া। তাড়াহুড়াটা কোন সেন্সে? ইয়াং ব্লাড, রাশ খুব বেশি দেখাচ্ছেন। একটা বলে শট করবার পরই সেকেন্ড বলটাও একইভাবে চার্জ করতে যাচ্ছেন। মানে একটু রয়ে শুয়ে বা বোলারকে সমীহ করা, সেই ব্যাপারটা মনে হয় মাথায় কাজ করছে না। তার খুব ক্লোজ মানে কোচ হিসেবেও বলতে পারি খালেদ মাহমুদ সুজন সবসময় বলেন এটাই হৃদয়ের সবচেয়ে বড় সমস্যার জায়গা। ব্যাক করছে আবার, মানে পুরো টিমটা মনে হচ্ছিল একটা শেপ আপ ফর্ম, বাজে ফর্ম সেগুলো বাদ দিলে। তো হৃদয়কে নিয়ে কি কোনো টেনশনের কারণ দেখেন? আমি কোনো কারণেই দেখি না। টু বি অনেস্ট, এই একটা প্লেয়ার বাংলাদেশ টিমে যার ব্যাট পেজও যেরকম ব্যাটিং করে এবং নরমালি ফর্মে সেরকমই। থাকলেও সেরকম ব্যাটিং করে। অনেকে অনেক মানে ব্যাটিংয়ের প্ল্যানটা বা প্ল্যানটা একটু ডিফারেন্ট করে ফেলে যখন ব্যাট পেজে যায়। কিন্তু হৃদয় একটা ব্যাটসম্যান, সে কিন্তু এসেই শর্টস খেলে। ও কিন্তু এত এক্সপিরিয়েন্স না, বাট সে শর্টস খেলতে পছন্দ করে। কিছু মাহমুদুল্লাহ রিয়াদকে দেখবেন, সে থেমে থেমে সেট হয়, বাট রিয়াদ শর্টস খেলতে খেলতে সেট হয়। এখন যে জিনিসটা আউট হয়ে যাচ্ছে, কেন আউট হয়ে যাচ্ছে? ওর কাছে অনেক শর্টস রয়েছে, 360 ডিগ্রি ক্রিকেট খেলতে পারে, বাট ইম্প্রোভাইজিং ব্যাপারটা যখন কনফিডেন্স থাকা অবস্থায় একটু বেশি থেকে যায় তখন সে আউট হওয়া শুরু করছে। সো আমার কাছে মনে হয় যে ওর ডাউনটা যদি আরেকটু আগে নিয়ে যাওয়া যায়, নাম্বার 4 ইজ দ্য সুইটেবল ফর হিম। সো ওই জায়গাটা যদি সে ব্যাটিং করতে পারে এবং সে চায়ও, ওই জায়গাটা যদি ব্যাটিং করতে পারে তাহলে আমার কাছে মনে হয় সে ফ্লুয়েন্ট ব্যাটিং করবে, একটা বড় মানে সময় পাবে খেলার জন্য এবং তার যে টিমে মানে টিমের জন্য কন্ট্রিবিউশনটা সেটা অনেক বেশি করতে পারবে।